আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় তারেক রহমান। এভারকেয়ার হাসপাতালে মায়ের শয্যা পাশে। কুমিল্লা 1 আসনে নির্বাচনে শক্ত অবস্থানে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন। জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা মনিরুল হক। এবং উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে ঢাকার পূর্বাচলের 300 ফিটে সংবর্ধনা স্থলে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 1971 সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি 2024 সালেও সর্বস্তরের মানুষ এক হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায় উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ করার। পাহাড় সমতল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারী, পুরুষ ও শিশু যেই হোক না কেন ঘর থেকে বের হলে নিরাপদে ফিরতে পারে। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, আমরা ইতোপূর্বে জেনেছি তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের জন্য রওনা হয়েছিলেন। এখন কি অবস্থায় আছে এবং তারেক রহমান কি সেখানে পৌঁছেছেন কিনা এবং তার মায়ের সাথে দেখা হয়েছে কিনা? ভাবনা, ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 5-7 মিনিট আগে তিনি এভারকেয়ার হাসপাতালে গেটে পৌঁছান এবং এখানে এসে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং এখানকার যারা নেতাকর্মীরা যারা রয়েছেন, সকাল থেকে যারা অপেক্ষা করছেন, তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন, এর আগে তারেক রহমান পূর্বাচলে একটা গণসংবর্ধনায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বলেছেন তিনি একটা সমতার বাংলাদেশ গড়তে চান। তিনি বলেছেন তিনি একটা ন্যায্যতার বাংলাদেশ গড়তে চান, অর্থাৎ যেই বাংলাদেশে সকলের সমান অধিকার থাকবে, যেই বাংলাদেশে সকলের সমান সুবিধা থাকবে,
তিনি তেমনই একটা বাংলাদেশ গড়তে চান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আগামী দিনে এই বাংলাদেশের সকল স্তরের সকল মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে তিনি একটা আধুনিক বাংলা করার প্রত্যাশা তিনি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে তারেক রহমান এখানে পৌঁছেছেন, তার আগে এই হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেখতে এসেছেন ডক্টর জাইমা রহমান এবং দুজন এসেছেন এবং এখানকে তারা প্রবেশ করেছেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু তার কিছুক্ষণ পরপরই এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশ করেছেন। আমরা এখানে অপেক্ষা করছি, এখানে অসংখ্য নেতাকর্মীরাও অপেক্ষা করছেন। হয়তোবা এখান থেকে বের হওয়ার পরে যদি গণমাধ্যমের সাথে কথা বলেন বা তারপরে যদি কোনো আপডেট থাকে সেটা হয়তোবা আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো ভাবনা এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তরিক, আপনাকে ধন্যবাদ। এর আগে দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান শেষে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বেলা 11:40 সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ নেতারা ছিলেন। তারেক রহমানের পরিবারের সদস্যরাও। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাঞ্চলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1 আসনে নির্বাচনে শক্ত অবস্থানে আছেন সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন। তবে জামায়াতের প্রার্থী উপজেলা আমির মনিরুল হক বাহলুল জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। এছাড়া এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও স্থানীয়দের মন জয় করতে কাজ করছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভিভিআইপি আসন হিসেবে পরিচিত মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1, বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেন এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভায়ও কাজ করেছেন তিনি। ৭৯ বছরে শারীরিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে শেষবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। যতবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়েছে প্রতিবার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই এলাকা হচ্ছে বিএনপির ঘাঁটি। এই দাউদকান্দি মেঘনার যত উন্নয়ন দেখেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ, গ্যাস, সকল কিছু কিন্তু 91, 96 এবং 2001, 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল সে সময় হয়েছে। জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিচ্ছিন্ন কিছু ঠিকাদারি কাজ হয়েছে, নদী, খাল, এগুলো দেখা যাচ্ছে একটা অব্যবস্থাপনায় এগুলো এখন একটা ন্যাচারাল ড্রেনে রূপান্তরিত হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের জনগণতি, ভালোবাসা, দেশপ্রেম যথেষ্ট কমতি ছিল, সকলেই নিজেদের আখের গুছিয়েছে। তো সে আলোকে জামাত একটি পরীক্ষিত সংগঠন, জায়গায় মানুষ জামাতকে লুফিয়ে নিচ্ছে। নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, দাউদকান্দির কেরোসিন ঘাট এলাকায় সেতু নির্মাণ করে মেঘনা উপজেলার সাথে সংযোগ চালু করার দাবি জানিয়েছেন দাউদকান্দি উত্তর ইউনিয়নের বাসিন্দারা। সেই সঙ্গে রাজধানীর খুব কাছে হলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন না হওয়ায় ক্ষোভও রয়েছে ভোটারদের মাঝে। আমরা খুব বিপদে আছি, রাত্রে বিয়ালে ছাত্রছাত্রী যাইতে খুব সমস্যা হয়। মেঘনার সাথে এই রাস্তাটা হইলে আমাদের উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে ভালো হয়। 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার 4,38,606 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। ফরিদপুর 4 থেকে ভোটের সার্বিক খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা হাজির হয়েছি ফরিদপুর 4 আসনে। আপনারা জানেন যে ফরিদপুর 4 আসনটি 3টি উপজেলা নিয়ে গঠিত। সেটি হচ্ছে ফরিদপুরের সদরপুর, ভাঙ্গায় এবং চরবদ্রশন, এই 3টি উপজেলা নিয়ে গঠিত এই আসন। যারা আগামীতে ফরিদপুরের এই যে 4 আসন রয়েছে, এই 4 আসনের মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন, তাদের কিন্তু তারা ভোট দিতে চান, এমনটি কিন্তু তারা বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই তারা এই মনোনয়নপত্র সংগ্রহের আগে থেকেই কিন্তু প্রার্থীরা আমরা দেখেছি যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল ফরিদপুরের 4 আসন থেকে নির্বাচনের আমার কাছে সবশেষ খবর। উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বরিশাল সদর রোডের ক্যাথলিক চার্চ, ধর্মপল্লী ব্যাপটিস্ট চার্চ এবং সেন্ট পিটার্স চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া ময়মনসিংহ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন স্থানে বড়দিন পালিত হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।